সামনে দেখতে পাচ্ছ কিছুক্ষণ পরে একজন আল্লাহর বান্দা আসবেন, ওই বান্দাটাকে দেখলেই মনে করবা উনি জান্নাতি। আরো জোরে বলেন। আমি যদি এখন বলি এই যে এখন যিনি ঢুকতেছে জান্নাতি, তখন আপনারা প্রশ্ন করবেন হুজুর মানুষের জান্নাতি বলতেছেন, আপনারটার লাইসেন্স আসেনি? আপনারটার লাইসেন্স আসেনি? কথা তো সত্য। আমি আর নবী কি এক? জোরে বলেন, আমি আর নবী কি এক? আমি আর গৌসে পাক কি এক? আজকে যার মাহফিলে বসলাম কি শিখবো? আমাদের জানা দরকার গৌসে পাকের মাহফিল কেন হয়, এই দরবারে আমরা কেন বসি। হুজুর রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দারদাকে বলছেন, এই দরজা দিয়ে যে লোকটা ঢুকবে ইনি জান্নাতি। উনি কি জান্নাতি? এই কথা বলে আল্লাহ রসুল চাষতের নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়তেছেন। এখন হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার মন উচ্চাটন হয়ে গেছে, এমন একজন ব্যক্তি আসবে যাকে দেখলে একজন জান্নাতি মানুষ দেখতে পাবো। এজন্য আমরা যখন শুনি অনেক জানাজায় যাই, যে সব জানাজার মধ্যে ওই বান্দার মাগফিরাত কামনা করতে যাই না। অনেক মানুষ মারা গেলে আমরা জানাজায় যাই যে ওই বান্দার উসিলায় আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। এরকম কিছু বান্দা পৃথিবীর জমিনে আছে, চিনতে হবে। কিন্তু আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলছেন তাদেরকে সহজে চিনা। আউলিয়াই তাহতা কবাই, তারা আমি আল্লাহর কুদরতের চাদরের ভিতরে থাকে। কোথায় থাকে? চাদরের ভিতরে থাকে। লা ইয়ারিফুহুম গায়রি, আমি আল্লাহ ছাড়া সহজে তাকে মানুষ চিনতে পারে না। রহমাতাল লিল আলামিন। وقال في شان أوليائه لا خوف عليهم ولا هم يحزنون ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الملك المعبود والصلاة والسلام على سيدنا ونبينا وشفيعنا ورؤوفنا ورحيمنا وكريمنا الذي من انكشف عليه سر ما كان وما يكون وعلى آله وأصحابه وشهداء محبته وعلماء شريعته وعلينا معهم وبهم أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله على
अम्मे ज़ादा शाह मर्दा हज़रत शेर खुदा फ़ख्र फ़र्ज़ंद बनी आदम सफ़ीउल्लाह तुई अल्लाहुम्मा मुहम्मद वअला आले सय्यिदिना नबी कुलेर शिरोमणि मुदेर प्रिय नबीजी वली कुलेर शिरोमणि अब्दुल कादिर जिलानी अल्लाहुम्मा सल्लि मौलाना मुहम्मद वअला आले दुनियारे गाड़ी बाड़ी কিছুই সাথে যাবে না ঈমান নিয়ে যেতে পারলে জান্নাত হবে ঠিকানা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম गौसे आज़म आपसे फरियाद है जिंदा फिरिए पाक मिल्लत कीजिए सलात में अलैकुम गौसे आज़म बमन बेसरु समा मदद बिलाए दी मदद काबे इमाम मदद सलात या रसूल अलैकुम अस्सलाम नूर चश्मे अंबिया नज़रतु इला बिलादिल्लाहि जमअन का खरदलतिन अला हुक्म इत्तिसाली अस्सलाम नूर चश्मे अंबिया बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लज़ीना क़ालू रब्बुनल्लाह ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدق الله مولانا العظيم قال النبي صلى الله تعالى عليه وسلم قال الله تعالى أوليائي تحت قبائي لا يعرفهم غيري أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم مولاي رب صل
وسلم وبارك عليه আমার ভাই শায়ের এনাম অত্র মসজিদের নায়েবে ইমাম অনেক সুন্দর নাতে রসুল পড়েছেন, গৌসে পাকের শানে মনকবত পড়েছেন। আল্লাহ তার কণ্ঠের মধ্যে আরও বরকত দান করুন, আরও সুন্দরভাবে যেন হাসান বিন সাবিতের মতো আমার নবীর তারিফ করতে পারেন। আল্লাহ তাকে সে ফয়ুজাত নসিব করুন। আমি শায়ের নই, আমি বক্তাও নই, আমি কোনো মুহাদ্দিসও নই, আমি কোনো মুফাসসিরও নই, আমি কোনো মাদ্রাসার প্রিন্সিপালও নই, ভাইস প্রিন্সিপালও নই, আমি তেমন বড় কোনো খতিবও নই, ইমামও নই। আমি গৌসে পাকের দরবারের আদান একজন গোলাম। এই জন্য আমি এখানে দেখানোর মতো, আমার তারিফ করার মতো কিছু নেই। আমার তারিফ সেদিনই হবে যদি আমার গৌসে পাক বলে তুমি আমার মুরিদ, তুমি আমার গোলাম। এটাই আমার চাওয়া। তাই আমি আপনাদেরকে নিয়ে এসব গৌসে পাককে একটু সালাম দিব, আর কিছু না। সবাই জানেন, আমার সাথে একটু পড়বেন। ওলি দিগের রাজা মহারাজ লও মোদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী। ওলি দিগের রাজা মহারাজ লও মোদের সালাম খানি, আব্দুল কাদের কৃপা করে রাখো মোদের লাজ, কৃপা করে রাখো মোদের লাজ। ওগো কুতুবে রব্বানি, আব্দুল কাদের জিলানী। রসুল পাকের তুমি পিয়ারা, মৌলা আলী নয়ন তারা। রসুল পাকের তুমি পিয়ারা, মৌলা আলী নয়ন তারা। মা ফাতেমার প্রাণের দুলাল, হাসান হুসাইনের জিগর পরাণ, হাসান হুসাইনের জিগর পরাণ। সর্বগুণে গুণাময়ী তুমি, সর্বগুণে গুণাময়ী তুমি। মাহবুবে সুবহানী, আব্দুল কাদের জিলানী। ওলি দিগের রাজা মহারাজ লও মোদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী। যাক, অধ্যক্ষরা আয়োজিত আমাদের এই মদিনাতুল আউলিয়া চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই বুজুর্গ জামে মসজিদ, চট্টেশ্বরাই গায়বে মসজিদের পরিচালনা পরিষদ তথা মতোয়াল্লি এবং যারা এখানে দায়িত্বরত রয়েছেন তাদের পক্ষ থেকে আয়োজিত আজকের এই ফাতিহা ইয়াজদাহ মাহফিলের বাদে মাগরিব থেকে আলোচনা হয়েছে। একজন ভালো আলেমে দ্বীন আপনাদের সামনে তকরির পেশ করেছে। বর্তমান জমানার মোনাজরে আহলে সুন্নাত আলামিন বারিয়া মডেল কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ বিশিষ্ট ওয়াইজ হজরতুল আল্লামা আলহাজ মাওলানা আব্দুল আজিজ আনোয়ারি সাহেব কেবলা মুদ্দাজিল্লাহুল আলী। এখন আমি গুনাহগার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যারা এখানে আছেন আমার মতোয়াল্লি মহোদয় সহ যারা মসজিদ ইন্তেজামিয়া পরিচালনা কমিটির দায়িত্বে আছেন, সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এই মসজিদকে পরিচালনা করছেন, সকল সদস্যবৃন্দ, আমার সামনে বসা নবী প্রেমিক, ওলি প্রেমিক, আশেকানে মুস্তফা, গোলামানে মুস্তফা, উশাকে আউলিয়াই কেরাম, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর বান্দা, আমরা আল্লাহর
জোরে বলেন আল্লাহর বান্দা বন্ধু হতে চাই। বান্দা বন্ধু হতে গেলে নিসবত লাগে। কি লাগে? নিসবত, মাধ্যম লাগে, ওসিলা লাগে। সরাসরি গিয়ে আমি বাংলাদেশের কোনো মন্ত্রীর সাথেও কথা বলতে পারবো না। ইভেন কি আমাদের এলাকার কমিশনার যিনি আছেন ওনার সাথেও কথা বলতে গেলে পিএসএ থেকে কি নিতে হয়? অনুমতি নিতে হয়, সিরিয়াল লাগে। আর যদি কাউন্সিলরের সাথে বন্ধুত্ব করতে হয় তাহলে তো অনেক বড় কিছু। ওনার সাথে যার বন্ধুত্ব আছে তার সাথে কি করতে হবে? সম্পর্ক করতে হবে। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বন্ধু বানানোর জন্য আল্লাহর হাবিবকে রহমাতুল্লিল আলামিন বানিয়ে পাঠিয়েছেন। সেই রহমতের নবীর নবুয়তের নজর এবং বেলায়তের নজর। নবুয়তের দরজায় তালা মেরে দেওয়া হয়েছে, আল্লাহর হাবিব বেলায়তের দরজা খুলে দিয়ে গেছেন। সেই বেলায়তের দরজা ইমাম মাহাদি আলাইহিস সালাম আসা পর্যন্ত ওপেন থাকবে। তন্মধ্যে মাঝখানে যত আউলিয়াই কেরাম আসতেছে আসবে, সমস্ত ওলিদের যিনি সরদার হুজুর পীরানে পীর দস্তগীর হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আল্লাহর বন্ধু আজকে আমরা যারা মাহফিলে বসেছি ওনার ওসিলায় আল্লাহ আমরা বান্দাদেরকে আল্লাহর বন্ধু হওয়ার তৌফিক দান করুন। যেই গৌসে পাকের ওসিলায় আজকের এই মাহফিল, যে আলোচনার জন্য আজকের এই মাহফিল, আজকে আমরা যে আল্লাহ এই ইন্তজাম করার তৌফিক দিল, আমাদেরকে আসার বসার সুযোগ করে দিল, সে মওলার দরবারে সবাই জবান খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। একটু বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার। সাথে সাথে নবী দো জাহান সরওয়ারে কায়নাত, কুল কায়নাতের জন্য যিনি রহমত, গুনাহগার উম্মতের জন্য যিনি শফিউল মুজনিবিন, উম্মতের দরদি নবী, শাফাআতের কান্ডারি নবী, হাউজে কাউসারের মালিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে লক্ষ কোটি দরুদ আর সালামের হাদিয়া আরজ করি। সালামি আরজ করছি হুজুর গৌসে পাকের বেলায়তের কদমে। তা আমি শুরুতেই বলেছি আমি কিছু বলার মতো যোগ্যতা আমার নাই। মহান আল্লাহ যতটুকু বলাবেন আমি ততটুকুই বলতে পারবো। ঠিক আছে তো? আরো বলেন ঠিক আছে তো? এই জন্য আমি আল্লাহকে বলছি, আপনারাও আমার সাথে বলেন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। একটু সবাই বলি আমিন। আর একটা মহব্বতের আওয়াজে বলি। আপনারা কি আমাকে দেখে রাগ করেছেন? গোসা হয়েছে? এতক্ষণ পর্যন্ত প্রিন্সিপাল ওয়াজ করেছে, প্রত্যেকে ছোট মৌলবী একটা ধরে নিয়ে আসছে। আমার মতলি মহোদয়ও আমাকে চিনে নাই, আমিও ওনাকে কোনোদিন এরকম সরাসরি দেখি নাই, উনিও আমাকে চিনতে পারে নাই। যাই হোক, আমার সাথে পরিচয় হওয়ারও কোনো মাধ্যম হয়তো ওনার হয় নাই। যাই হোক, আজকে গৌসে পাকের উসিলায় ওনার সাথে আমার পরিচয় হয়েছে। আল্লাহর কাছে দোয়া করি এই পরিচয়টা যেন কিয়ামতের ময়দানেও থাকে। আর একটু জোরে বলেন। আমার সাথে দুনিয়াবি কোনো স্বার্থের জন্য ওনার সাথে পরিচয় হয়েছে? জোরে বলেন। কি কারণে হয়েছে? গৌসে পাকের মাহফিলের কারণে। তাহলে আমার গৌসে পাক এভাবে দুনিয়াতে এক মুমিনের সাথে আরেক মুমিনের সম্পর্ক জোড়াইয়া দিচ্ছে। তো আমি শুরুতেই বলে রেখেছি, আমি তেমন কোনো গভীরে গিয়ে আলোচনা করলেই আপনারা তখন বলবেন হুজুর এই সমনি মসজিদে যে আলোচনা করেন এগুলো এখানে করলেই অনেকেই বলবে হুজুর এটা মনে হয় ওয়াজ নসিহত কিছু জানে না। ওয়াজের মধ্য দিয়ে একটা জুমার খুতবার বয়ান দেওয়া আর একটা। তবু আপনারা যারা মুরব্বীরা এসেছেন অনেকেই আলহামদুলিল্লাহ আমাকে চিনেন। আমি দীর্ঘ প্রায় 2015 সাল থেকে সমনি মসজিদে এই গোলামি করতেছি, আল্লাহর ঘরের গোলামি করতেছি। দুনিয়ার কোনো মানুষের গোলামি আমি পছন্দ করি না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে প্রতিদিন ফরিয়াদ করি দুনিয়ার কোনো মানুষের কাছে যেন আমাকে মহতাজ না বানায়। আল্লাহ আমি সব সময় তোমার দরবারের মহতাজ হয়ে যেতে চাই, এটাই আমার একমাত্র চাওয়া। আমরা এখন
বড় বড় আলেম, বড় বড় শাইখ মাথায় রাখবেন, এলম দিয়া মাদ্রাসার খেদমত হয়, কিন্তু বেঈমানকে ইমানদার বানানো এলমদারের কাজ নয়, আলেমের কাজ। ইমানদার কারা? সেটার সাথে, সে এলমের সাথে যদি আদব, মোহব্বত, এতাআত এগুলো যদি জড়িত হয়, হসনে খুলুক, আল্লাহর হাবিবের আদর্শ যদি তার এই এলমকে সৌন্দর্যমণ্ডিত করে, তখন দেখবেন ওই এলমটা ওই আপনার সুন্দর আখলাকের কারণে ওয়াজ করা লাগবে না, আপনার চেহারা দেখলেই অনেক বেঈমান ইমানদার হয়ে যাবে। আমি আপনাদেরকে একটা সিম্পল উদাহরণ দিই। এখানে যারা বসে আছেন, আমার বর্তমান মৌজুদা হুজুর কেবলা শাহী শ্রীকুটের সন্তান হুজুর কেবলা তাহের সামদ্দ জিল্লুহুল আলী কোনোদিন ওয়াজ করেছেন? যারা বলেন ওয়াজ করেছেন? তরিকতের সবকটা সারা এক বিন্দু কোনোদিন ওয়াজ করে নাই, কোনো ওয়াজ করে নাই, কিন্তু এরপরেও হুজুর কেবলা যতবার আসছেন প্রতিবারে 2-4 জন করে কাফের, হিন্দু, বৌদ্ধ, মুসলমান হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। এই যে আমার চেহারা, আমার ভিতরে কি আছে সেটা আমার চেহারার মধ্যে ফুটে উঠবে। যারা সত্যিকারের নবী প্রেমিক, ওই নবী প্রেমিকরাই হচ্ছেন একমাত্র আল্লাহর দিকে বান্দাকে হেদায়েত করার ওসিলা। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি একটু গভীরভাবে খেয়াল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা হাদীদ আল্লাহ পাক ইরশাদ করছেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যাহারা বলে, রব্বুনাল্লাহ, আমাদের রবকে, আরো জোরে বলবেন, আমাদের রব আল্লাহ। যারা এই কথা বলে, আবার সকালবেলা এই কথা বলে, সন্ধ্যাবেলা রবের নাফরমানি করে, এদের কথা নয়। আল্লাহ বলছেন সুম্মাস্তাকামু, এবং আমি আল্লাহ রব জীবনের চলনে, বলনে, কতনে, গঠনে, গেটাবে, সেটাবে, সর্বক্ষেত্রে আমার নবীকে ফলো করে, সুম্মাস্তাকামু, এবং নিজের ঈমানের উপরে অটল থাকে। আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহর রহমতের ফেরেশতা তাদেরকে প্রটোকল দেওয়ার জন্য আমি আল্লাহ নাজিল করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা এসে বলে কি, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, দুনিয়াতে তোমাদের কোনো ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, তাদেরকে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের শুভ সংবাদ দেওয়া হয়। আল্লাতী কুনতুম তুআদুন, যে ওয়াদা আল্লাহ তাদের সাথে করেছেন ওই ওয়াদা অনুসারে তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আল্লাহর নবীর কথা আল্লাহ নিজেই বলেছেন, তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, তোমরা আল্লাহর রঙে রঙিন হও। আল্লাহর রঙে মেহেদি পাতা দেখছেন? দেখেন না? মেহেদি পাতা দেখছেন? মেহেদি পাতারে নড়াচড়া করলে কি বাইর হয়? রং বাইর হয়। ওই রং দিয়া দাড়ি লাল হয়, ঠিক কিনা? দাড়ি লাল হয়, হাতের লাল হয়, মেয়েরা হাতে পায়ে সব জায়গায় ব্যবহার করে, ঠিক আছে না? আমরা ছেলেরা ব্যবহার করি কোথায়? আরো জোরে বলেন। অনেক ছেলেরা এখন ডান হাতে বাম হাতে মেহেদি দেয়, আছে না? আবার অনেকে স্বর্ণ ব্যবহার করে, গলার মধ্যে চেইন ব্যবহার করে, কানের মধ্যে স্বর্ণের কানফুলও লাগায়, আছে না? আছে না? মডেল কি? মডেল। এবার আপনাদের কাছে আমি ফতোয়া জিজ্ঞেস করি, হারাম না হালাল? আরো জোরে বলেন। তাহলে এই স্বর্ণ পরে কোনো ব্যক্তি মসজিদে নামাজ পড়লে নামাজ হবে? কেন হবে না? হারাম ঢুকেছে শরীরে। কি ঢুকেছে? এখন উপরের হারামে যদি নামাজ না হয়, গভীর মনোযোগ, কারা আল্লাহকে রব মানছে, কারা ইস্তেকামত থাকছে, যারা উপরের গেটআপ সেটার কারণে যদি হারাম হওয়ার কারণে নামাজ না হয়, তাহলে যার ভিতরে প্রতিদিন হারাম ঢুকে তার ইবাদত কি আল্লাহর দরবারে কবুল হবে? জোরে বলেন না হবে? এই জন্য আপনি গৌসে পাকের মাহফিল সাজাইলেন, কিছুক্ষণ ওয়াজ নসিহত শুনলেন, বড় বড় আলেমদেরকে আনলেন,
আনার পরে ওয়াজ নসিহত শুনে চোখের পানি ফেলে বিরিয়ানির প্যাকেট নিয়ে চলে গেলেন। এর পরের দিন যে লাউ সেই কদু থেকে গেলেন। তাইলে এই মাহফিলের কোনো সার্থকতা? আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আমি যে ওয়াজ শুনবো, আলেম ওলামারা যেভাবে তাকিদ দিবে সেভাবে আমি মেনে চলব। তাহলে ওই নিয়ত করে যদি মাহফিলে বসেন, তাহলে আপনার সিনাটাকে আল্লাহ পাক বলছেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, যারা এই নিয়তে আল্লাহর দ্বীনের পথে আসে, নিয়ত যদি এরকম হয়, আল্লাহ বলে আমি তাদের সিনাটাকে ইসলামের জন্য প্রশস্ত করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন সে আমি আল্লাহর নূরের চাদরের ভিতরে চলে আসে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? যদি কষ্ট না হয়, আমি বেশিক্ষণ কষ্ট দিব না, কারণ আমার হুজুর এখানে ইমাম সাহেব হুজুর আছেন। আমি হয়তো 9:30 পর্যন্ত আপনাদেরকে একটু কষ্ট দিব। কষ্ট হবে না তো? জোরে বলেন, কষ্ট হবে না তো? এই জন্য, কারণ বালা জিনিস হমাইলেও বালা, বালা জিনিস কম হাইলেও, গম জিনিস কম হাইলেও বালা। আয় গম দিয়ে হইতি নয়, হতা জিন হইমিন গম হইম, হতা জিন হইম ইন গম হইম। আয় বড় আলেম নই, আয় আগতুন হই। উজুর হলে একবারে তফসিরের ভিতরে ঢুকি রে, তুন সাগরের ডুব মারিয়ে রে, এলম তোয়াই আনিয়ে রে, অনারা দাদা আয় অনেক দূর ডুবরিয়ে যে নমই। আল্লাহ বুঝিবে তৌফিক দান করো। তবে একটা জিনিস আল্লাহর কাছে ফরিয়াদ করি, অহংকার থেকে আল্লাহ হেফাজত করি। আরো জোরে বলেন। যার ভিতরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, 500 বছর দূরের থেকে জান্নাতের খুশবু পাওয়া যাবে। যার ভিতরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, সেই ব্যক্তি জান্নাতে ঢুকা তো দূরের কথা, জান্নাতের সুগন্ধ আল্লাহর নবী বলছেন 500 বছরের রাস্তার দূরত্ব থেকে পাওয়া যাবে। কিন্তু যার অহংকার আছে, সে জান্নাতের খুশবুও পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে বাইজিদ বোস্তামীর নাম শুনছেন? আল্লাহর ওলি ছিলেন, সন্দেহ আছে। কিন্তু এখন কিছু মৌলবী বাইর হয়েছে, শাইখ মৌলবী। কি মৌলবী? শাইখ মৌলবী। তখন ওনারা বলে, ওরা তো সুলতানুল আরিফিন বাইজিদ বোস্তামীকে ওলি বলে না, বলে না, উল্টা বলতেছে সুলতানুল আরিফিন বাইজিদ বোস্তামী নাকি মুশরিক ছিলেন। কি ছিলেন? মুশরিক ছিলেন। আরো জোরে বলেন। আমি বলি, আমার হুজুরের জ্ঞান কদ্দুর আছে নাই, এটা মুয়াজ্জিনে বুঝবে। কথা কয় না, মুয়াজ্জিনে বুঝবে। আমার হুজুরের সাথে আমি যদি বসি, চলাফেরা কথাবার্তায় যখন বলবো, তখন হয়তো আমি কিছুটা, যেহেতু আমি সমমান না হলে একটু নিচে হইলেও একটু কথাবার্তায় তো বুঝতে পারবো ওনার ভিতরে কি আছে। তাহলে সুলতানুল আরিফিন বাইজিদ বোস্তামীকে মাপার জন্য হুজুর গৌসে পাকের মতো জাত লাগবে। আরো জোরে বলেন। কাকে লাগবে? গৌসে পাকের মতো, যারা সেই বেলায়তের সমুদ্রে ডুব দিয়েছে। এখন এই বাল্যা মৌলবী, বাল্যা শেখ, বাল্যা মৌলবী, বাল্যা শেখ ইউটিউবের মধ্যে বড় শাইখ ঘন্টা আছে, আবাকাবা আছে, সব ফতোয়ার সমাধান দেয়, সব ফতোয়ার যেটাই জিজ্ঞেস করে এটাই সমাধান দেয়। অথচ ইমামে আজমের মতো জাত, ওনার কাছে কোনো ফতোয়া চাইতে গেলে উনি সাথে সাথে সেটার ফতোয়া দিতেন না, সেটার জন্য বলতেন আগামীকালকে আবার আসেন। সুবহানাল্লাহ বলেন। অথচ যিনি কোরআন হাদিস থেকে একটা দুইটা নয়, উম্মতের খেদমত করতে গিয়া 83 হাজার, কয় হাজার? 83 হাজার মাসালা যিনি কোরআন হাদিস থেকে বের করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওনার মতো ইমাম ফতোয়া দেওয়ার সময় এমনে যেমনে এমনে গালের বাইরে ফতোয়া দেয় নাই। এখন আমাদের দেশের এমন অবস্থা হয়েছে, ইউটিউবে ঢুকলেই দেখা যায় সব সমস্যার সমাধান দিতে পারে ইউটিউবের মোল্লারা। আছে না? এবার আসেন গভীর মনোযোগ, একটু ভিতরে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের প্রশংসা করছেন। নিশ্চয় যারা বলে আমি আল্লাহকে রব মানি, আমার একমাত্র রব আল্লাহ, এবং এই কথার উপরে কি থাকেন? ইস্তেকামত থাকেন, তাদের ব্যাপারে বলছেন। ইস্তেকামতটা কেমন দেখেন, একটা কথা মাথায় রাখেন, সমস্ত ওলি আলেম, মুখস্থ করেন, সমস্ত ওলি, আবার বলেন সমস্ত ওলি আলেম, কিন্তু সমস্ত আলেম ওলি, আরো যেমন ওলি, কারণ ওলি হওয়ার জন্য যে আলেমের দরকার সেটা সব আলেমের কাছে নাই। গৌসে পাক আলেমও ওলিও, আলেমও
ওলিও, গরিব নওয়াজ আলেমও ওলিও, শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী আলেমও, শাইখ আহমদ সিরহিন্দি, ইমাম মুজাদ্দেদ আল ফেসানি তিনি আলেমও, শাইনশাই শ্রীকুট আলেমও, আর বলেন আলেমও ওলিও, হুজুর কেবলা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলেমও ওলিও। তাই এনাদের কোনোদিন কোনো মানুষকে ওনারা হিংসা করতে দেখেছেন? জোরে বলেন, হিংসা করতে দেখেছেন? নিজের এলমের ফখর করতে দেখেছেন? আমি ছাড়া কেউ ওলি নয় এই কথা বলতে শুনেছেন? গৌসে পাক কোনোদিন বলেছেন আমি ছাড়া কেউ ওলি নয়, কেউ আলেম নাই, এরকম কথা আমার গৌসে পাকের জবানে, ওলি আল্লাহর জবানে কোনোদিন বের হয়েছে? এই অহংকার যার ভিতরে আছে, আমি বলি উনি ওলিও নয়, আলেমও নয়, উনি হলেন শয়তানের বড় ভাই। কি ভাই? কারণ অহংকার কার ভিতরে ছিল? আরো জোরে বলেন, শয়তানের ভিতরে ছিল। শয়তান বলেছে আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম। আল্লাহ বলে ফাখরুজ মিনহা বাইরে জাফা ইন্নাকা রাজিম, কেননা তুমি অহংকার করেছো, তুমি অভিশপ্ত। আর হযরতে আদম আলাইহিস সালামকে যখন বললেন এই তুমি আদম ফেরেশতাদের কাছে যাও, তিনি গেলেন, সালাম দিলেন, উত্তর দিলেন। উত্তর দেওয়ার পরে আল্লাহ যা শিখিয়ে দিয়েছেন এর বাইরে একটা কথাও বলে নাই। বলে আপনি আর কোনো কথা বলছেন না কেন? ওনাকে যখন জান্নাত হযরতে আদম মা হাওয়াকে নিয়ে দুনিয়াতে আসলেন, একবারের জন্য আল্লাহর কাছে অভিযোগ করে নাই আল্লাহ তুমি আমাকে জান্নাত থেকে কেন বের করে দিয়েছো, এই কথা একবারের জন্য বলে নাই, আল্লাহর কাছে কোনো অভিযোগ করে নাই। শয়তান সাথে সাথে আল্লাহ যখন জিজ্ঞেস করল আমি মা মানাকা আনতাসজুদা ইজ আমারতুকা, যখন আমি তোমাকে অর্ডার করলাম আদমকে সিজদা করতে, কোন জিনিস তোমাকে মানা করেছে? তখন সে বলল আনা খায়রুম মিনহু, আমি আদম থেকে সেরা। বলে কেন সেরা? বলে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আল্লাহ তুমি আমাকে আগুন দিয়ে বানিয়েছো, আদমকে বানিয়েছো মাটি দিয়া, অতএব মাটির থেকে আগুন সেরা, সেই হিসাবে আমি তার কাছে মাথা নত করতে পারি না। আল্লাহ বলে তোর এই যুক্তি, তোর এলম তোকে আজকের থেকে অভিশপ্ত বানিয়ে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতের মধ্যে বলল ফাকুলা মিনহা হাইসু শিতুমা, তোমরা জান্নাতের মধ্যে থাকো, যেটা ইচ্ছা সেটা ভক্ষণ করো, আর ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই গাছের কিনারায় যাইও না। যাই হোক লম্বা ঘটনা, সেদিকে যাচ্ছি না। তো এখানে আমি এই বেলায়েতের কিনারাটা টেনে আনার জন্য শুধু সেখানে গিয়েছি। আদম কোথায় রয়ে গেছে? হযরতে বাবা আদম সফিউল্লাহকে যখন আল্লাহ বলছেন আদম স্ত্রীকে নিয়ে বের হয়ে যাও, দুনিয়াতে চলে যাও, উনি চলে আসলেন। উনি একবারের জন্য আল্লাহকে বললেন না আল্লাহ তুমি গাছেটা সৃষ্টি করেছো কেন? গাছেটার কাছে সৃষ্টি না করলে তো আমি যাইতাম না। এই যুক্তি আদম আলাইহিস সালাম দেখাই নাই। উনি আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন ক্বালা রব্বানা যালামনা, আল্লাহ তোমার কাছে আমার কোনো অভিযোগ নাই, আমি নিজেই নিজের উপরে জুলুম করে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আদবটা আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে। এই জন্য এলমের মধ্যে ঈমান রাখে নাই, আমলের মধ্যে ঈমান রাখে নাই। আল্লাহ পাক ঈমান রেখেছে আদব এবং মহব্বতের ভিতরে। ঈমান রেখেছেন কিসের ভিতরে? আদব এবং মহব্বতের ভিতরে। যার ভিতরে আদব নাই, যার ভিতরে মহব্বত নাই, তার কাছে ঈমানও। আজকে আমরা যারা এখানে বসেছি, গৌসে পাকের মাহফিল, আদব আছে না নাই? গৌসে পাকের আদব ছিল কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব ছিল কিনা? গভীর মনোযোগ। এবার আসেন, আমি আমার মূল কথায় যেতে চাওয়ার জন্য বলেছিলাম সুলতানুল আরিফিনের কথা। সুলতানুল আরিফিন বাইজিদ বোস্তামি এক বনের মধ্যে উনি ধ্যানে মগ্ন আছেন। এমন সময় এক বুড়ি মাথার উপরে আটা নিয়ে আসতেছে। কি নিয়ে? আটার বস্তা ঘরের পরিবারের জন্য আনতেছে। বুড়ি মহিলা। তো হুজুর সুলতানুল আরিফিন সেখানে বসে ধ্যান করছেন। তো বুড়ি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হয়ে যাওয়ার পরে ওই সুলতানুল আরিফিনকে দেখে বস্তাটা সেখানে রাখিয়ে দিছে। এখন উনি তো ধ্যানে আছেন। অনেকক্ষণ পরে উনি যখন ওয়াজদা থেকে ফিরে আসলেন, বুড়ি ওনাকে দেখে বলতেছে আপনি তো যুবক মানুষ। কি মানুষ? যুবক মানুষ। আপনি কষ্ট করে আমার বস্তাটা একটু আমার মাথায় তুলে দেন, অথবা আপনি একটু নেওয়ার ব্যবস্থা করেন। কে বলতেছে? আরো জোরে বলে, আমার বস্তাটা, আটার বস্তাটা একটু নেওয়ার ব্যবস্থা করেন না। তখন এই কথা মুরব্বীরা বললে, এই কাজ করে দিলে আল্লাহ খুশি। সুবহানাল্লাহ বলে। মুরব্বীদের এই সেবা করলে খুশি কে?
এখন তো উল্টা রিক্সাওয়ালাই সাহায্য চাইলে কিছু বান্দর ফলা মানে যে ধাক্কা দিয়ে বস্তায় শুদ্ধ ফেলাই আসে না এরকম। তখন সুলতান আরফিন বললেন, ও বুড়িমা দাঁড়ান, আপনার বস্তা নেওয়ার জন্য ব্যবস্থা করতেছি। তখন তিনি একটা বাঘকে ডাকলেন, বাঘ আসলো। সুলতান আরফিন বস্তা আমি বাঘের ফিটের উপরে আটার বস্তা তুলে দিল। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন আমরা বাঘ দেখলে দূরে যাব না সামনে আসবো? আরো জোরে বলেন। সে আমাদের খেদমত করবে না, থাবা মারবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে যারা রব্বুনাল্লাহ বলে সুম্মাস্তাকামু, ইস্তেকামত আল্লাহর উপরে এমনভাবে কায়েম করে নিয়েছে, আল্লাহ বলে সমস্ত সৃষ্টিকে আমি আল্লাহ তাদের গোলাম বানিয়ে দিয়েছি। সুলতান আরফিন বাঘকে ডেকে বলল, তুমি একটু দাঁড়াও। তিনি বস্তাটা বাঘের ফিটের উপরে তুলে দিলেন। তখন বললেন, বুড়িমা এই বাঘকে আপনি আপনার বাড়ি পর্যন্ত নিয়ে যান। এখন আপনি যখন এই বাঘের উপরে পিঠের উপরে করে আটার বস্তা নিয়ে যাবেন, এলাকায় যখন ঢুকবেন মানুষ জিজ্ঞেস করবে, অবাক হয়ে যাবে, বুড়িমা আপনি এটা কী করতেছেন? তখন আপনাকে জিজ্ঞেস করলে কি বলবেন? আপনাকে জিজ্ঞেস করলে এই বাঘ আপনার আয়ত্তে আসছে কেমনে, এটা কেমনে বলবেন? তখন বলবো, আমি আসার সময় এক অহংকারী বুজুর্গের সাথে আমার দেখা হয়েছে, উনি আমাকে নিজে খেদমত না করে বাঘের ফিটের উপরে বস্তা দিয়ে নিজের কারামত দেখিয়েছে। এই কথা শোনার পরে সুলতান আরফিন বলল, বুড়িমা আপনি এটা বলা মানি তো আমার সারা জীবনের ইবাদত ধ্বংস করে দিবেন। ও বুড়িমা আপনি কেন এই কথা বলবেন? বলে, বলবো না কেন? এই বাঘকে তো আল্লাহ বস্তা বহন করার জন্য বানাই নাই। এই বাঘকে আল্লাহ কি করার জন্য? মানুষের বোঝা টানার জন্য বানায় নাই। আপনি নিজের ক্ষমতা দেখিয়েছেন, আপনার বেলায়তের ক্ষমতা দেখিয়ে আপনি বাঘকে আয়ত্ত নিয়েছেন, সেখানে আবার তার দিয়ে বস্তা বহন করছেন। যেই প্রাণীকে আল্লাহ যেই জন্য বানাই নাই তাকে সেই কাজে ব্যবহার করছেন। অতএব আপনার ভিতরে আপনার বেলায়তের অহংকার চলে এসেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুলতান আরফিন বাইজিদ বুস্তামি বললেন, বুড়িমা আপনার পায়ে ধরি, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমি জীবনে আর কোনোদিন এই কাজ করব না। আপনি আমার চক্ষু খুলে দিয়েছেন, আমার মুর্শিদ হয়ে গেছেন। আপনি কষ্ট করে আটার বস্তাটা আমাকে দেন। উনি নিজের মাথায় করে বুড়ির ঘর পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে এবং নিজে নিজে ওয়াদা করলেন আর কোনোদিন জীবনে এই ধরনের কারামত মানুষকে দেখাবেন। ইয়া তোমারা দুই পিসটা ফরিদ জানলে মনে করি যে আয় সারা কেউ আলেমন ইন এটা লাইভ সারি দুধ আত্মন বড় আলেম আর কেউ নাই। সুলতান আরফিন নিয়ত করলেন, ওয়াদা করলেন, আল্লাহ জীবনে এই ধরনের কাজ করব না। নিজের অহংকারকে মিটাইয়ে ফেললেন। অথচ একটা কারামত দেখিয়েছেন উনি শুধু ইবাদত করার জন্য। তো ওনাকে ওনার মুরিদরা একদিন জিজ্ঞেস করছে, হুজুর আপনার পীর মুর্শিদকে, আপনার মুর্শিদকে? তখন তিনি বললেন, আমার মুর্শিদ হলো ওই বুড়িমা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি সেদিন যদি এই কথা না বলতো হয়তো আমি আজকে এই মর্যাদায় পৌঁছতে পারতাম। এই জন্য অহংকার মানুষকে উপরে তুলনা নিয়েছে নামায়। আরো জোরে বলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সবাই বলে আমিন। পৃথিবীর জমিনের মধ্যে এমন কিছু আল্লাহর বান্দা আছে, ওই বান্দারা যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, যাদের কারণে আমার নবী বলছেন প্রত্যেকটা সময়ের মধ্যে এরকম 7 জন ব্যক্তি পৃথিবীর জমিনে থাকবে। এই 7 জন ব্যক্তির কারণে আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করেন আর জমিন থেকে ফসল উৎপন্ন করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার প্রমাণ হাদিস শরীফের দিকে যখন যাবেন, হযরতে সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বড় আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবী। একদিন তিনি আমার নবীর সামনে বসে আছেন, এই 9টা 10টা বাজে, ইশরাক শাস্তের সময় 9টা 10টা বাজে, আমার নবীর সাথে বসে আছেন। সাহাবীরা কেউ তখন নাই। তখন আমার নবীর সাথে সুন্দর সুন্দর কথা বলতেছেন। হঠাৎ করে আমার নবী বললেন, ওই আবু দারদা শোনো, একটুখানি পরে এই দরজা দিয়া, কোন দরজা এভাবে দেখাচ্ছে, এই দরজা দিয়া। সেই সময় মসজিদের নববীর মধ্যে অনেকগুলো দরজা ছিল, অনেকগুলো দরজা। সিদ্দিক আকবরের ঘরের দিকে একটা, ফারুক আজমের ঘরের দিকে একটা, মা ফাতেমার সেদিকে একটা, রসুল করিম মা আয়েশা সিদ্দিকার ঘরে যাওয়ার একটা, এরকম অনেকগুলো দরজা ছিল। আমার নবী বললেন, সামনে দেখতে পাচ্ছ কিছুক্ষণ পরে
একজন আল্লাহর বান্দা আসবেন, ওই বান্দাটাকে দেখলেই মনে করবা উনি জান্নাতি। আরো জোরে বলেন। আমি যদি এখন বলি এই যে এখন যিনি ঢুকতেছে জান্নাতি, তখন আপনারা প্রশ্ন করবেন হুজুর মানুষের জান্নাতি বলতেছেন, আপনারটার লাইসেন্স আসেনি? আপনারটার লাইসেন্স আসেনি? কথা তো সত্য। আমি আর নবী কি এক? জোরে বলেন, আমি আর নবী কি এক? আমি আর গৌসে পাক কি এক? আজকে যার মাহফিলে বসলাম কি শিখবো? আমাদের জানা দরকার গৌসে পাকের মাহফিল কেন হয়, এই দরবারে আমরা কেন বসি। হুজুর রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দারদাকে বলছেন, এই দরজা দিয়ে যে লোকটা ঢুকবে ইনি জান্নাতি। উনি কি জান্নাতি? এই কথা বলে আল্লাহ রসুল চাষতের নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়তেছেন। এখন হজরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার মন উচ্চাটন হয়ে গেছে, এমন একজন ব্যক্তি আসবে যাকে দেখলে একজন জান্নাতি মানুষ দেখতে পাবো। এজন্য আমরা যখন শুনি অনেক জানাজায় যায় যে সব জানাজার মধ্যে ওই বান্দার মাগফিরাত কামনা করতে যাই না। অনেক মানুষ মারা গেলে আমরা জানাজায় যাই যে ওই বান্দার উসিলায় আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। এরকম কিছু বান্দা পৃথিবীর জমিনে আছে, চিনতে হবে। কিন্তু আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলছেন তাদেরকে সহজে চিনা। আউলিয়াই তাহতা কবাই, তারা আমি আল্লাহর কুদরতের চাদরের ভিতরে থাকে। কোথায় থাকে? চাদরের ভিতরে থেকে। লা ইয়ারিফুহুম গায়রি, আমি আল্লাহ ছাড়া সহজে তাকে মানুষ চিনতে পারে না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম গৌসে আজম দরমিয়ানে আউলিয়া जो जनाबे मुस्तफा दर अंबिया सलातुन या रसूलल्लाह अलैकुम। আপনাদের কি কষ্ট হচ্ছে? আরো জোরে বলেন, কষ্ট হচ্ছে? কষ্ট না হলে একটু গভীরভাবে খেয়াল করেন। হযরত সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার দিকে তাকায় আছেন, আল্লাহ রাসূলের দিকে নামাজ পড়ছেন। তিনি চিন্তা করলেন একটু বাইরে যাই, ওনার একটু আগে থাকতে দেখি কিনা দেখি। জান্নাতি মানুষ বলে কথা, আমার নবী যেহেতু বলেছে, কারণ আমার নবী যেন তেন নবী নয়, যাকে আল্লাহ সমস্ত জান্নাতের চাবি আমার মুস্তাফার হাতে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। तुमसे और जन्नत से क्या मतलब है, वहाँ भी दूर रहो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की सलातुन या আলাইকুম। আচ্ছা, আমার মুতওয়াল্লি মহোদয়ের কাছে গেলে জান্নাত পাবো না দন পাবো? কথা কয় না। আমি যদি বলি আমারে 5,000 টাকা দেন, ওনার দেওয়ার ক্ষমতা আছে না? জোরে বলেন, আছে না? যদি বলি 10,000 টাকা দেন, দেওয়ার ক্ষমতা আছে না? আছে। গভীর মনোযোগ। তাহলে উনি ধনসম্পদের মালিক, আল্লাহ ধন দিয়েছেন, ওনাকে দিলে উনি সেটা দিতে পারবেন। এখন আমি যদি ওনার কাছে গিয়ে বলি আমাকে একটু জান্নাতের ব্যবস্থা করে দেন, পারবনি? জোরে বলে পারবেনি? কিন্তু আমার রসুল পারবে কিনা? আরো জোরে বলেন, পারবে কিনা? আল্লাহ পাক আমার নবীকে বললেন ওয়া আম্মাসাইলা ফালা তানহার। রসুল আপনার কাছে যে যা চাইবে, কেউ দুনিয়া চাইবে, কেউ সম্পদ চাইবে, কেউ সুন্দরী একটা স্ত্রীর জন্য আপনার কাছে আবদার করবে, সব কিছু চাইলে কাউকে আপনি নিরাশ করবেন না। শুধু তাই নয়, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যদি কেউ বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই, তাকেও আপনি নিরাশ করবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। हम भिखारी वो करीम, उनका खुदा उनसे फजूल, और ना कहना नहीं आदत रसूलुल्लाह की, और ना कहना नहीं आदत रसूलुल्लाह की सलातुन या रसूलल्लाह আলাইকুম। তাহলে আমার নবীর কাছে জান্নাত চাইলে জান্নাত, আরো জোরে জান্নাত চাইলে জান্নাত।
অনেকেই বলে শিরক শিরক। আমি বললাম দুনিয়ার মানুষের কাছে যে যেটা সেটা তার কাছে গেলে সেটা পাওয়া যায়। আর আমার নবী বলে উতিতু মাফাতিহা খাজাইনিল আরদি ওয়াস সামা, আল্লাহ পাক আসমান জমিনের যত ভান্ডার রয়েছে সমস্ত ভান্ডারের চাবি আমি নবীর হাতে দিয়েছে। গভীর মনোযোগ, সেই ধনভাণ্ডারের চাবি আমার নবী মুস্তাফা ইমামে হুসাইন মাওলা আলী শেরে খোদা হুজুর গৌসে পাক গরিব নওয়াজের মতো যারা আছে তাদের মাধ্যমে পুরা বিশ্ববাসীকে কিয়ামত পর্যন্ত ঈমানদারদের ঈমান ঠিক রাখার জন্য আমার মুস্তাফা সেই নবুয়তের ফয়েজ জারি করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আমি দারদা বলেন আমি যখন আমার রাসূলের নবুয়তের জবান থেকে শুনলাম এই দরজা দিয়ে একজন জান্নাতি মানুষ আসবে, আমি একটু মনে উচাটন হয়ে গেল, বের হয়ে গেলাম, ডানে গেলাম বামে গেলাম, তখন দেখলাম কেউ আসে না। আর একটু সামনে আগাইয়া গেলাম, দেখি কেউ আসে না। অবশেষে আমি হয়রান হয়ে আবার মসজিদে নববীর ভিতরে ফেরত আসলাম। আমার নবী কি করতেছে তখন? আরো বলুন কি করতেছে? নামাজই না, আবার আর দিকে ডিজিটাল নামাজ না, 1 মিনিটে 4 রাকাত শেষ, 1 মিনিটে 4 রাকাত শেষ, ডিজিটাল 4G গতিতে। কি গতিতে? 4G। আল্লাহর হাবিব এমনভাবে নামাজ পড়তেন যেমনভাবে আল্লাহর নবী বলছেন আমার 3 জিনিস মধ্যে এক জিনিস হলো কুররাতু আইনাইয়া ফিস সালাত। আমি যখন রাসূল নামাজে দাঁড়াই আমার অন্তরটা আমার চক্ষুটা শীতল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন অনেক শারহীন হাদিস যারা আছে তারা বলছে আমার নবী বলছে কুররাতু আইনাইয়া, আমার নবী বলেছে এই কথা বলে নাই, কুররাতু কলবি বলে নাই। কুররাতু কি বলেছে? আইনাইয়া বলেছে। আমি নামাজে দাঁড়াইলে আমার চোখ শীতল হয়ে যায়, কিন্তু আমরা যারা নামাজে দাঁড়াই আমার ব্যবসা বাণিজ্যের হিসাব হয়ে যায়। ঠিক নেই? চাকরিতে কে কিরকম গালিগালাজ করছে, কার সাথে আজকে কি ঝগড়া হয়েছে, কোন জিনিস কোথায় রাখছি মনে পড়তেছে না, কিন্তু নামাজে যখন দাঁড়াইলেন তখন খান্নাস এই ইবলিস শয়তান এসে মনের ভিতরে সব কিছু উতলাইয়া দিচ্ছে। ঠিক না বে ঠিক? আর আমার নবী বলে উম্মত আমি নামাজে যখন দাঁড়াই আমার চোখ শীতল হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ চোখ কেন? কলব না শান্ত হওয়ার কথা? বলে না না না, তোদের নামাজ আর আমার নামাজ এক নয়, তোরা আল্লাহরে না দেখে ইবাদত করতেছস। আমি রাসূল যখন সিজদায় যায় আমার আল্লাহর সাথে আমার দিদার হয়ে যায়। আল্লাহু আকবার। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, করো করুণা দিদার শাহে মদিনা দিদার। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো হে মদিনা দিদার। আল্লাহর নবী মেরাজের রাতে আরশের মেহমান হয়েছেন। কার মেহমান? আরশ আজিমের মেহমান হয়েছেন। আর আশেক বলতেছে আমরা তো আরশে যাওয়ার সুযোগ নাই, লা মাকানে সিদরাতুল মুনতাহায় যাওয়ার মতো সেই যোগ্যতা আমাদের নাই। তাহলে কি করবা? তাইলে তুমি যদি যাইতে না পারো ওই নবীর মহব্বতে মিলাদ ক্যাম্প দরুদ সালাম মহব্বত নিয়ে পড়ো, তাহলে তোমার কলবটাকে আল্লাহ ভালোবাসার আরশ বানায় ফেলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শামসু বলে যেই মানুষে জীবনকে সাজায়, মিলাদ কিয়াম দরুদ সালাম নাতে মুস্তাফায়। সুবহানাল্লাহ বলেন।
শামসু বলে যেই মানুষে জীবনকে সাজায়, দরুদ সালাম মিলাদ কিয়াম নাতে মুস্তাফায়। সেই মানুষের বুকে আল্লাহ, সেই মানুষের বুকে আল্লাহ আরশ করেছে আজ ঈদে মিলাদুন নবী মাহফিল চলতেছে, আজ ঈদে মিলাদ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? এই আরশ আপনার কলমের মধ্যে বানাবে কে? আরো জোরে বলেন। এই জন্য বলা হয়েছে কলবুল মুমিনে আরশুল্লাহ, কলবুল মুমিনে আরশুল্লাহ। এই মুমিনের অন্তরে কেমন হওয়া দরকার? গভীর মনোযোগ, কথা মনে আছে তো? আব্দুল দরদা কি করলেন? বাইর হলেন, ডানে বামে সামনে দেখে আবার চলে আসলেন। আসার পরে মসজিদে বসে রয়েছে, মনে শান্তি নাই, কখন যে জান্নাতি মানুষটাকে একবার দেখবো। সুবহানাল্লাহ বলেন। যেভাবে হুজুর কেবলা আসতেছে, এখনো আসে নাই, শিডিউল দিয়েছে হুজুর আসবেন, আর এদিকে বাংলার জমিনের মানুষের মন উচাটন হয়ে গেছে, কখন আওলাদ রাসূলের চেহারাটা একবার দেখবো। তখন উনি বের হয়ে মসজিদের মধ্যে আবার মন উচাটন হয়ে বসে আছেন, মনে পেরেশানি। তখন আমার নবী নামাজ শেষ করে বললেন, আবু দারদা বাইরে হইছো? সুবহানাল্লাহ বলেন। আমার নবী কোথায় ছিলেন? নামাজে। তার মানে আমার নবী নামাজে থাকলেও সমস্ত উম্মতের খবর আমার নবীর ভিতরে আছে আছে। শুধু তাই নয়, আমার নবী বলে তোমরা হুজুর নবীর কথা কি বলবো, গৌসে পাক হচ্ছে নবীর আওলাদের 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 আওলাদ। বলে আমার গালের মধ্যে যদি আল্লাহ ট্যাক্স না দিত, আমার গালের মধ্যে যদি আল্লাহ শরীয়তের পর্দা যদি না দিত, তাহলে তোমাদের ঘরের বউয়ে কি তরকারি রান্না করছে আমি গৌসে পাক সেটাও বলে দিতাম। আল্লাহ আমাকে এমন এলম দিয়েছে, আমি এমন এলম অর্জন করেছি, দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবান ওয়া নিলতু সাদা মিন মাওলাল মাওয়ালি। আমি এমন এলম আল্লাহর কাছ থেকে অর্জন করেছি, এই এলমের সাথে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, আল্লাহর মারফতের নূরের তজল্লির সমুদ্রের মধ্যে এমন ডুব দিয়েছি যেখানে আমি গিয়েছি আর কারো যাওয়ার সুযোগ নাই। সেজন্য আল্লাহ যদি আমার গালে যদি শরীয়তের কি না দিত, পর্দা না দিত, লাগাম যদি না দিত, তাহলে ঘরের বউ কি রান্না করছে আমি এখান থেকে বাগদাদের জমিনে বসে সব বলে দিতাম। আজকে সেই গৌসে পাকের মাহফিলে বসেছি, আমাদের জবান কি এরকম হবে? জোরে বলেন। তাহলে আমরা একটু ওনাদের সাথে থেকে আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? হযরতে আবু দারদাকে আমার নবী বলেন, আবু দারদা বের হয়েছো, দেখা তো হয় নাই, দেখা তো হয় নাই, আর তুমি ডানে বামে গিয়েছো, সামনে গিয়েছো, আবার ওই দরজা দিয়ে আবার ঢুকেছো। তার মানে আমি কি এখন বলবো যেই দরজা দিয়ে তুমি প্রথম আসছো তুমি এখন জান্নাতি? এই কথা আমি আজকে তোমাকে বলবো না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন বলেন ইয়া রাসূলুল্লাহ একটু যদি বলেন কখন আসবে? বলে ধৈর্য ধরো। কি করো? ধৈর্য ধরো। কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে একজন ব্যক্তি আসতেছে এবং সোজা ওই দরজা দিয়ে আসতেছে। হযরতে আবু দারদা দাঁড়িয়ে গেলেন, বলে আবু দারদা বসো, উনি এখানেই আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যেহেতু বলেছেন উনি জান্নাতি, ওনাকে একটু ইস্তেকবাল দেওয়া দরকার আছে। সুবহানাল্লাহ বলেন। তখন দাঁড়িয়ে গেলেন, আসতেছে, আস্তে আস্তে ওমা যে মানুষটা আসতেছে এত কালো, এত কালো। আমাদের দেশের মধ্যে অনেক হুজুরে সাহাবীদের সম্পর্ক জোড়াই দিয়েছে, কয় ফাতিলার কালি লাগলে যেরকম তাল কালো হয় সেরকম। কিন্তু মাথায় রাখবেন সাহাবীদের শান, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো ছিলেন, ওই কালোর ভিতরে আলো আল্লাহ দিয়েছেন। অতএব এমন আলো আল্লাহ জ্বালিয়েছেন, পৃথিবীর জমিনের মধ্যে গৌসে পাকের মতো হাজারো লক্ষ কোটি গৌসে পাক এক জায়গায় করলেও হযরতে বেলালের এক কদমের সমান হবে না। আরো জোরে বলেন। কারণ তার সাথে নিসবত সরাসরি মুস্তাফার সাথে। হযরতে বেলাল কালো ছিলেন, যে সাহাবী আসতেছে উনিও কুচকুচে কালো, হাবশার মানুষ। বড় মজার বিষয় হলো উনি এমন কালো ছিলেন কাবাগরের গিলাফের মতো। কিসের মতো? কাবাগরের গিলাফের মতো। উনি এমন কালো ছিলেন, কোরআন শরীফের হরফ আছে না, কালো না লাল? উনি কালো ছিলেন কোরআন শরীফের হরফের মতো। সাহাবীদেরকে আপনি যখন তুলনা দিবেন এই ধরনের মর্যাদার জিনিস দিয়ে তুলনা দিতে হবে। ইয়া তোমার দেশের মধ্যে নাট্যকার প্যাকেজ অনুষ্ঠানের বক্তা এখন মাহফিলের ফিল্ড
লিপস্টিক হুজুর সেনো হুজুর বেগুন মাহফিলের ফিল্ড তেমন সাহাবির শানত কি শব্দ ব্যবহার করিব রসুলের শানত কি ব্যবহার করিব আর হজন আজহার তুনাইরে কুজরা হইরে উনে পর্যন্ত না জানে মা খদিজারে কি হম করিব এল্লে বেয়াদবের ওয়াজ শুনিলি ইমান জিয়ান আছে ইয়ানো কি ইয়ানে দুরুদ যাইব গই মাহফিলে তুন আইবের সময় গি দি ইমান তাজা করি বেললাই কিন্তু এড়ে তুন ইমানি এড়ে রাহিরে সরি ইম করিব কিনলে বাসা ন জানে দে সাহাবির শানত কি ব্যবহার করিব ইয়ান জানে হযরতে বেলাল কালো ছিলেন কাবা ঘরের গিলাপের মতো কালো ছিলেন কোরআন শরীফের হরফের মতো তখন আমার নবীর এই সাহাবীও সেরকম কালো তিনি আসতেছেন ওনার নাম এতদিন আপনারা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনেছেন আজকে যার নাম বলবো উনি হলেন হযরতে হেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ নাম কি বললাম হযরতে হেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও কালো উনি আসলেন ঢুকলেন আমার নবী বললেন এটাই জান্নাতি মানুষ আমার নবীর পাশে অত্যন্ত নামাজের সুরত নিয়ে আদব সহকারে বসে গেলেন আমার নবীর জিজ্ঞেস করলেন তুমি কেমন আছো বলে আলহামদুলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ ভালো আছি তখন আমার নবী কথাবার্তা শেষ হওয়ার পরে বড় মজার বিষয় এখন আমার নবী বললেন তুমি আমার জন্য একটু দোয়া করো আরো জোরে বলেন কার জন্য দোয়া করতে বলতেছে আচ্ছা নবীর জন্য উম্মতের দোয়ার দরকার আছে দরকার আছে আমরা যে দোয়া করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন এটা দোয়া না এটা আমরা আল্লাহর নবীকে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহুম্মা হে আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদিন তুমি আমার নবীর উপরে রহমত নাজিল করো আমার নবীর উপরে দরুদ সালাম নাজিল করো এই কথাটা আমরা আল্লাহকে ট্রান্সফার করি কেন ট্রান্সফার করি কারণ আমার এই গুনাহগারের জবান হয়তো আমার মুস্তাফার দরবার পর্যন্ত পৌঁছাবে না সেজন্য আমরা ডাইরেক্ট আল্লাহর দিকে সুপর্দ করে দিই আল্লাহ তোমার নবীকে আমরা চিনতে পারি নাই তুমি তো চিনেছো তুমি যদি যেভাবে তোমার নবীর কাছে দরুদটা যেভাবে পাঠানোর কথা আল্লাহ তুমি সেভাবে পাঠাইয়া দাও জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য আমরা দরুদ শরীফের নিসবতটা কার দিকে আল্লাহর দিকে করে দিই আল্লাহ আমরা তোমার নবীর কাছে দরুদ পাঠানোর মতো যোগ্যতা আমাদের নাই এই জবান আমাদের নাই কিন্তু তুমি তো তোমার নবীকে চিনো অতএব তুমি তোমার মুস্তাফাকে যেইভাবে দরুদ পাঠাইলে তোমার নবী খুশি হবে আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদের এই দরুদ সালামটাকে সেইভাবে তোমার মুস্তাফার রওজার মধ্যে পাঠাইয়া দাও সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল সকল নবীর সেরা নবী মুহাম্মদ যাহার আগমনে ধন্য যাহার আগমনে ধন্য হলো মানব কুল সকল নবী সেরা নবী মুহাম্মদ গভীরভাবে খেয়াল করেন হযরতে হেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আমার নবীর কাছে আমার নবী বললেন আমার জন্য একটু দোয়া করো আহা এখানে আদব শিখাচ্ছেন কি শিখাচ্ছেন আদব আদব ঈমান আদবের নাম ঈমান মহব্বতের নাম ঈমান আমলের নাম নয় আমল ঈমানকে সৌন্দর্যমণ্ডিত করে কিন্তু আমলের নাম ঈমান নয় এলমের নাম ঈমান নয় আদবের নাম আমার নবী বলছেন তোমরা এখান থেকে শিক্ষা নাও যদি এরকম কোনো বুজুর্গ মানুষের কাছে যাও বুজুর্গের মাহফিলে বসো তখন দোয়া নিয়ে আসিও এটা তোমার জান্নাতের গ্যারান্টি হয়ে যাবে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পাশে বসে আছেন যখন বললেন ও হেলাল আমার জন্য একটু দোয়া করো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দিকে এমন করে চেয়ে রয়েছেন বলে ইয়া রাসূলুল্লাহ আপনি হচ্ছেন সমস্ত সৃষ্টির রহমত আপনার কারণেই আল্লাহর রহমত বন্টন করেন আর আপনি বলতেছেন তাকে দোয়া করতে তখন বলে যে পরে বলবো কি বলবো পরে বলবো তখন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দোয়া করলেন হযরত হেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন চলে যাওয়ার পরে আমার নবী আবার হযরতে আবু দারদাকে বলছেন আবু দারদা জেনে রাখো এই হেলাল 3 দিন বাঁচবে সুবহানাল্লাহ বলেন কয়দিন ওনার হায়াত আর কয়দিন আছে এখন আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই সবাই জ্ঞানী মানুষ আমার চাইতে জ্ঞানী বেশি আমি প্রশ্ন করতে চাই হায়াতের মালিককে আল্লাহ মওতের মালিককে আল্লাহ আপনাকে মৃত্যু এখন দিবে না কালকে দিবে জানে কে আল্লাহ সূরা লুকমানের শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ কিয়ামত কখন হবে এই জ্ঞান কার কাছে
ওয়া ইউনাজ্জিলুল গায়সা, বৃষ্টি কখন নাজিল হবে এটা জানে কে? আল্লাহ। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে সন্তান ছেলে না মেয়ে, কি সন্তান হবে এটা জানে কে? আল্লাহ। ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, কোন জায়গায় মারা যাবে, কোন দিন মারা যাবে আল্লাহ ছাড়া কেউ। মাজা তাকসিবু গাদা, আগামীকালকে আমি আপনি কি খাবো, কি উপার্জন করব, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই পাঁচটা উলুমে হামসা, এই জ্ঞানগুলো আল্লাহ পাক নিজের কুদরতের ভান্ডারে রেখেছেন। অনেকেই বলে মৃত্যু কখন হবে, হায়াত কতটুকু, এটা আল্লাহ ছাড়া কেউ। কোরআনে আছে তো নাকি? এখন আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, আমার নবী এখনো নরে নাই, আবু দারদাকে বলল উনি আর কয়দিন বাঁচবে? এবার বলেন তো, হায়াত মৌতের খবর নবীর কাছে আসে না নাই? আরে কি আর বলবো, হায়াত মৌত তো এটা তো আমার নবীকে আল্লাহ জানিয়েছেন কোন উম্মত জান্নাতি কে জাহান্নামী, তার বাপ দাদার 14 গোষ্ঠীর লিস্টি সহ আমার মুস্তাফাকে জানিয়ে দেওয়া হয়েছে। और कोई गायब क्या तुमसे निहा हो बला, तुमसे निहा हो बला, खुद ना खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद, जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद। বলে যে ইয়া রাসূলুল্লাহ, এই মওত হায়াত বৃষ্টি কখন হবে, কে কোথায় মারা যাবে, আবু জাহেল কোথায় মারা যাবে, আবু লাহাব কোথায় মারা যাবে, আপনি সব বল দিয়ে বুঝাইয়া দিচ্ছেন, এটা তো আপনার জন্য কিছু না। যেই জায়গায় সবচেয়ে বড় গায়েব হলো আল্লাহ, সে আল্লাহ পর্যন্ত আপনার কাছে গোপন রইল না। আল্লাহ আপনাকে কুদরতের কোলে করে নিয়ে গিয়ে লামকানের মেহমান বানিয়ে আপনাকে দিদার দিয়ে ধন্য করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেখানে আবার গায়েব কি? তখন আমি যেটা বলতে চাচ্ছিলাম, আল্লাহর হাবিব বললেন 3 দিন বাঁচবে, 3 দিনের জন্য। এখন আবু দারদার ভিতরে আরও বেশি টেনশন শুরু হয়ে গেছে, বলে যে এই মানুষ 3 দিন বাঁচবে। তখন আমার নবী যখন দোয়া চাইছে, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন আমার জন্য একটু দোয়া করেন না। সুবহানাল্লাহ বলেন। হযরত হেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু দারদা বললেন রাসূল আপনাকে দোয়া করতে বলেছেন, নিশ্চয়ই আপনি জান্নাতি মানুষ, সেটাও বলেছে, আপনি আমার জন্য একটু কি করেন, দোয়া করেন। তখন হযরতে হেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দারদার চেহারার দিকে তাকিয়ে বললেন, একবার ওনার দিকে দেখছে আর একবার আমার নবীর চেহারার দিকে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আনতা রাদিন আলাইহি, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আপনার এই সাহাবীর উপরে সন্তুষ্ট আছেন? আর রাসূল বলেন না সুবহানাল্লাহ। তার মানে ইয়া রাসূলুল্লাহ আপনি সন্তুষ্ট থাকলে আমি দোয়া করব, আপনি কারো উপরে অসন্তুষ্ট হয়ে গেলে তার উপরে তো আল্লাহও সন্তুষ্ট, অতএব আমি তার জন্য দোয়া করতে পারি। এজন্য মুনাফিকের জন্য দোয়া করা জায়েজ, লা তাকুম আলা কবরিহি, তাদের কবরের ভারে যাওয়াও জায়েজ নাই, তাদের জানাজা দেওয়াও কি নাই? আর বলুন জানাজা দেওয়াও কি জায়েজ? জায়েজ নাই। এগুলো মাথায় রাখবেন। এখন তো ওনারা হয়তো মিলিজুলি চলো, ওনারা ফতোয়াল দেখি চলো, মিলিজুলি চলো। আল্লাহ হয়তো মুনাফিকর খবর তো না যাবে লাই, জানাজানো করি বেল্লাই, দাফন করি বেল্লাই, কিন্তু ওনারা আর ফতোয়া দেন হুজুর বেগুন একান দিয়ে আসেন, এখানে মিলিজুলি চলল না। ডাইলে চলি খিচুড়ি, ডাইলে চলি সাহাবি, এটা কি জিজ্ঞেস করলেন? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কি আপনার এই সাহাবির উপরে রাজি আছেন? তাহলে দোয়া করবো, নাহলে দোয়া। তখন আমার নবী মুস্কি হেসে বললেন, হেলাল হ্যাঁ হ্যাঁ আমি রাজি আছি। তখন উনি হেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দারদার জন্য দোয়া করেছেন। জোরে বলেন। এখন ওনার ভিতরে আল্লাহর হাবিব যে বলেছে 3 দিন পরেই মারা যাবে, তার হায়াত মাত্র 3 দিন। তখন আমার নবীর সাহাবী আবু দারদার ভিতরে টেনশন ঢুকে গেল, এরকম একজন জান্নাতি মানুষ মাত্র 3 দিন বাঁচবে। কিন্তু ওই সাহাবী এই 3 দিনের ভিতরে একদিনও আর নবীর কাছে আসে নাই। কিন্তু উনি চিন্তা করতেছে নবী কেমনে বলে দিল যে 3 দিনের ভিতরে মারা যাবে। তিনি ঠিকই 3 দিন অপেক্ষা করলেন, দেখা যায় যে কোনো মৃত্যুর সংবাদ আসে না। একদিন হযরত 3 দিনের মাথায় 4র্থ দিন আমার রাসূল ফজরের নামাজ পড়েছেন। ফজরের নামাজ পড়ে আমার নবীর একটা আদব ছিল, তিনি সূর্য ওঠা পর্যন্ত
পর্যন্ত অপেক্ষা করতেন। এরপরে ইশরাক নামাজ পড়ে আল্লাহর নবী হুজরা মোবারকে ঢুকতেন। তখন এই দিন আল্লাহর নবী কোথাও যায় নাই, ফজরের নামাজ পড়ার পরে সালাম ফিরিয়ে দোয়া করে বের হয়ে গেলেন। মসজিদের ভিতর থেকে বের হয়ে সোজা হাঁটা শুরু করলেন। আবু দরদা বলে, আমি এই 3 দিন পর্যন্ত আমার নবীর পিছু ছাড়লাম না, আমিও পিছনে পিছনে যাওয়া শুরু করলাম। আমার নবী যেতে 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 এক সাহাবীর ঘরের দরজায় গিয়ে সালাম দিয়া ঘরের দরজায় টোকা দিল। আমার নবী সালাম দিল, সাহাবী ভিতর থেকে বের হয়ে আসলো, বলি ইয়া রাসূলুল্লাহ, আজকে হঠাৎ ফজরের সময় আপনি আমার ঘরের দরজায় সামনে। বলি ইয়া রাসূলুল্লাহ, কোনো বিপদ হয়েছে নাকি যুদ্ধের ময়দানের জন্য রেডি হতে হবে? আমার নবী বলে, না রে না না না, আজকে আমি তোমাকে যুদ্ধের ময়দানে ডাক দেওয়ার জন্য আসি নাই। বলি ইয়া রাসূলুল্লাহ, তাহলে ফজরের নামাজ পড়ে আপনি আমার ঘরে, আপনি বললে তো আমি সেখানেই অপেক্ষা করতাম। তখন আমার নবী বলে, আমি এসেছি তোমাকে একটা সংবাদ দেওয়ার জন্য। বলি ইয়া রাসূলুল্লাহ, কি সংবাদ? বলে, জাযাকাল্লাহ আনিল ইসলাম ওয়াল ঈমান, আমি তোমাকে আল্লাহর কাছ থেকে উত্তম প্রতিদান তোমাকে যেন দেওয়া হয়। তুমি যে ইসলামের জন্য কবুল করেছো, আল্লাহ তোমাকে ঈমান দিয়েছে। তখন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাদাকে আবি ওয়া উম্মি, আমার মা বাবা আপনার কদমে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, এই দোয়াটা আপনি কোনো মানুষ মারা গেলে ওই পরিবারকে সান্ত্বনা দিতে গিয়া না, আপনি এই দোয়া করেন। সুবহানাল্লাহ বলেন। আপনি এখন আমাকে যে দোয়া করেছেন, এটা তো আপনি কেউ মারা গেলে তারে কি দিতে যান? সান্ত্বনা দিতে গিয়ে এই দোয়া করেন। তখন বলেন, হ্যাঁ হ্যাঁ, এখন তোমার ঘরে কেউ একজন মারা গেছে। সুবহানাল্লাহ বলেন। তখন সাহাবী অবাক, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বলছি আমার ঘরের ভিতরে আমি দেখে আসতেছি কে মারা গেছে, আমি দেখে আসলাম। সাহাবী বলে, আমি ভিতরে গেলাম, আমার ছেলে মেয়ের বিছানায় দেখলাম, মা বাবার দিকে খেয়াল করলাম, আমার স্ত্রীকে ডাকলাম, বলে উঠো 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 উঠো, মদিনা ওয়ালা এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল ঘরের দরজায় এসেছে, উঠে যাও। এই কথা বলতে দেরি ঘরের সবাই উঠে গেল, বাচ্চারা সবাই উঠে গেল। তখন আদবের সহিত এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে আমার মা বাবা ছেলে মেয়ে বউ বেটি সবাই তো দেখতেছি জীবিত আছে, কিন্তু আপনি আমাকে মৃত ব্যক্তিদের জন্য যে দোয়া করে, সান্ত্বনা দেওয়ার জন্য যে দোয়া করে, আপনি আমাকে কেন এই দোয়া করতেছেন? বলে, ও আমার সাহাবী, তুমি যা জানো না আমি রাসূল তা জানি। তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বুঝে আসতেছে না আমার কে মারা গেল। আপনি আমার ঘরের দরজায় ফজরের সময়, আবু দরদা বলে, আমি পিছনে দাঁড়িয়ে হলাম, কাণ্ড দেখতেছি। সুবহানাল্লাহ বলে। তখন আমার নবী বলে, তোমার ঘর সবগুলো দেখেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, দেখেছি। বলে, না না না, যেখানে তুমি তোমার মাল সামানা এক জায়গায় করে রাখো, স্টোর রুম যেটাকে বলা হয়, তোমার সম্পদগুলো নিরাপদে রাখার জন্য যেই জায়গায় রেখেছো, ওই ঘরটা কি চেক করেছো? বলে, না না ইয়া রাসূলুল্লাহ, ওখানে তো কেউ থাকে না, ওখানে তো একজন আমি কর্মচারী রাখি, দারোয়ান রাখি, উনিই থাকে। বলে, ওখানে গিয়ে দেখো না। ওখানে গিয়ে দেখলো ঘরের দরজাটা বন্ধ, এভাবে আলগা করে বন্ধ করে রাখা হয়েছে। ঘরের দরজা খুলে দেখতে পেল ওখানে একজন ব্যক্তি সিজদা অবস্থায় ইন্তেকাল করেছে। কি অবস্থায়? আল্লাহ আমাদেরকে সে মৃত্যু নসিব করুন। যেদিন যাব সেদিন যেন সিজদা অবস্থায় মুস্তাফার চেহারা দেখে দেখে যেতে পারি, সেই তৌফিক দান করুন। তখন হযরতে আবু দরদা বলছেন, ওই সাহাবী দৌড়ে আসলো, বলে, ইয়া রাসূলুল্লাহ, সাদাকতা সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন, আমার ঘরের মধ্যে একজন মানুষ মারা গেছে, তিনি আমার আত্মীয় না হলেও তিনি আমার ঘরের সব কিছুর রক্ষণাবেক্ষণ করে। বলে কোন সাহাবী? ওটাকে একটু দেখো। তখন গিয়ে দেখতেছে হযরত আবু দরদা বলে, আমি শুদ্ধ গেলাম, গিয়ে দেখতেছি আল্লাহর রাসূল যে বলেছে তার হায়াত কয়দিন। আমি গিয়ে দেখতেছি নামাজরত অবস্থায় যেই লোকটা সিজদা অবস্থায় মারা গেছে, উনি আর কেউ নয়, উনি হচ্ছেন হযরতে হেলাল। আমি অবাক হয়ে গেলাম আমার মুস্তাফার মুজিজা দেখে, যিনি মানুষের হায়াতের বাজেট পর্যন্ত যার কাছে জানা আছে। আমি অবাক হয়ে গেলাম, তারপরও আমি চুপ করে রইলাম। মুস্তাফাকে কোনো প্রশ্ন করতে আমার ভয় লাগতেছে, কারণ উনি কখন কি করেন, কখন যে জালালিয়তের হালতের মধ্যে চলে আসেন। আমি দেখলাম আমার নবী নিজের হাতে তার কাফন দাফন করার জন্য কাফনের কাপড় নিজের হাতে পড়াইলেন। আমার নবী মুস্তাফা তার জন্য জানাজা পড়াইলেন এবং কবরের পাশে গিয়া বললেন, তোমরা কেউ তার
কবরে নামিও না, আমি রসুল একটু কবরে নামবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুস্তাফা হযরতে হেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কবর মুবারকে নামলেন। আমার নবী যেভাবে আমরা উপর থেকে দিয়ে দিই, একজনের হাত নিচে যারা নামছে তার হাতের উপরে তুলে দেয়, আমার নবী মুস্তাফা নিজের হাতে কোলে নিয়ে ওনার কলিজার টুকরা সাহাবী হযরতে হেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরের মধ্যে শোয়াইলেন, দাফন করলেন, মাটি দিলেন, অনেকক্ষণ কবরের উপরে অপেক্ষা করলেন, দোয়া করলেন, চলে আসলেন। কিন্তু আবিদ দারদার মন এখন উচাটন হয়ে আছে। কে এমন মর্যাদাশীল সাহাবী যাকে আমার নবী জান্নাতি বলল, 3 দিন বাঁচার শুভ সংবাদ দিল, তার ভিতরে কি এমন রহস্য রয়েছে যেগুলো আমার নবী আমাদেরকে বলছে না? অবশেষে জানাজা শেষ করে, দাফন কাফন শেষ করে যখন মসজিদে আসলো, হযরতে আবিদ দারদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে 3 দিন যাবত আপনার কাছে ওনার সম্পর্কে আমি প্রশ্ন করি নাই, উনি ওনার যা যা বলেছেন সব দেখেছি, উনি তো চলে গিয়েছেন, আমি আপনার কাছে জানতে চাই, এই আল্লাহর এই কালো বান্দা, আপনার এই কালো সাহাবী, কি এমন কারণ, ওনার ভিতরে কি এমন গুণ রয়েছে যার কারণে আপনি তাকে জান্নাতি বলেছেন? তখন আমার নবী মুস্তাফা নবুয়তের জবান দিয়ে বলে, এ আবু দারদা, শুনো শুনো, ইনি যেন তেন সাহাবী নয়। পৃথিবীর জমিনের মধ্যে 7 জন আবদাল থাকে যাদের কারণে আল্লাহ রহমতের বৃষ্টি নাজিল করে, যাদের কারণে আল্লাহ জমিন থেকে ফসল উৎপন্ন করে। ওই 7 জনের একজন হলো আমার এই সাহাবী হযরতে হেলাল। আমার গৌসে পাকের সময় আমার গৌসে পাক ছিলেন সেরকম একজন। সুবহানাল্লাহ বলেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আপনাদের কষ্ট হচ্ছে না তো? এরকম এগুলার সিনা বড় কষ্টের, এই জন্য বলেছে আউলিয়াই তাহতা কাবাই, এরা আমার চাদরের ভিতরে তাকে সহজে কেউ চিনতে পারে না। হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নবীর জগতে যেমন আমার নবীর কোনো তুলনা নাই, ওলির জগতের মধ্যে আমার গৌসে পাকের কোনো তুলনা নাই। আমার নবীর শরীরে কোনোদিন মশামাছি বসতো না, কারণ মশামাছিও আমার নবীকে চিনত। ঠিক তদ্রূপভাবে আমার গৌসে পাকের শরীরেও কোনোদিন মশামাছি বসতো না। আমার গৌসে পাকের সাথে আমার নবীর এমন কিছু সাদৃশ্য রয়েছে। আমার নবীর কাছে একদিন মায়েশা সিদ্দিকা কি একটা কাজের মধ্যে ভুল করেছে, তো আমার নবী হঠাৎ করে এসে বলল, আয়েশা, তোমারে কি এই কাজ করতে শয়তানে বলেছিল? হ্যাঁ, তোমারে এই কাজ করতে, আমরা বলি না নিজের ঘরের বউকে, তোমারও শতানে ভাই নেওয়া, আমি গরিবের সঙ্গে দিয়ে বা রান্দিবের সঙ্গে খেয়ালিন হঠাৎ ছিল এদিকে চুল ভরি দেড়ে শতানে ডিঙেই হতে না, এরকম বলি না আমরা? হ্যাঁ, মাইশাকে আমার নবী বললেন, আয়েশা, তুমি যে ভুলটা করেছ, তোমাকে কি শয়তানে গুঁতো মেরেছে? তখন মাইশা রাগান্বিত হয়ে বলল, ও, আমার কাছে শুধু শয়তান আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কি শয়তান আসে না? সুবহানাল্লাহ বলেন। আপনার কাছে কি শয়তান আসে না? প্রত্যেকের সাথে শয়তান আসে না নাই? আর রাসূল বললেন, আসে না নাই? আমার নবীর সাথেও আমার নবী বললেন, মুস্কি হেসে বললেন, আয়েশা রে, আমি তোমারে দমক দিলাম, উল্টা তুমি আমারে প্রশ্ন করলা। বলে, ইয়া রাসূলুল্লাহ, বলেন না, আমার কাছে শয়তান আসছে, আমার কাজটা ভুল হয়েছে, ধরে নিলাম, আপনার কাছেও কি শয়তান আসে নাকি? বলে, হ্যাঁ হ্যাঁ, আমার কাছেও শয়তান আসছিল, কিন্তু আ'আনাল্লাহ আসলামা, আল্লাহ আমাকে সাহায্য করেছে, আমি তাকে মুসলমান বানিয়ে ফেলেছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেকেই বলে থাকেন নবী নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়া অনেক ভুল ত্রুটি করে ফেলেছে, সগীরা গুনাহ করে ফেলেছে। সগীরা গুনাহ কবিরা গুনাহ কখন করবে? শয়তানের দোকায় বললে ঠিক কিনা? আরো বলবেন, শয়তানের দোকায় পড়ে। তো আমার নবীর কাছে যে শয়তান আসছে, সাইয়েন আবার ইবলিশ নয়, ইতে তো সিনে আর নবীরে হতে বাজে হঠাৎ যাই দিয়ে তো সালামিকে তার বংশধরে রে, যে চিন্তা করতে চাই নবীরে একটা না আজিয়ে কী করতে নি চাই, দোগাদিত্যের নি চাই। আসার পরে আমার নবী তারে ধরে ফেললেন। তারে কি করলেন? ধরে ফেললেন। তখন সে বললেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক নবীর কাছে গিয়েছি, নবীদেরকে ছাড়া আমি অনেক বুজুর্গকে, অনেক আল্লাহর বলিকে আমি ধোঁকা দিয়েছি, কিন্তু আপনার কাছে এসে আপনার প্রত্যেকটা কণ্ড কারখানা দেখে আমি আপনার জন্য ফেদা হয়ে গেছি। আমার নবী বললেন, আসলামা, সে শুধু আমার নবীর প্রেমে পাগল হয় নাই, সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজকের থেকে আমি সব ছেড়ে দিলাম, আমি আপনার উম্মত হয়ে গেলাম।
শয়তানও আমার নবীর কাছে কি হয়ে গেছে? উম্মত হয়ে গেছে। এখন বলেন, যে শয়তান আসবে ধোঁকা দেওয়ার জন্য, ওয়াসওয়াসা দেওয়ার জন্য, সেই যদি মুসলমান হয়ে যায়, আমার নবীর ভুল করার কোনো সুযোগ আছে? তো যারা বলে, অনেক বড় বড় স্কলার, শাইখরা, অনেক দলের নেতার লিডাররা বই লিখে গেছে, নবী নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়ে ভুল করেছে, সেজন্য আল্লাহ বলেছে ওয়াস্তাগফিরুহু, আপনি ক্ষমা প্রার্থনা করুন। নাউজুবিল্লাহ বলেন। এখানে ওয়াস্তাগফিরু মানে ইস্তাগফিরু লি উম্মতিকা, রাসূল ইস্তাগফির লি উম্মতিকা, আপনার উম্মতের জন্য ক্ষমা প্রার্থনা করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপভাবে গভীর মনোযোগ, আমার গৌসে পাক মিম্বরের মধ্যে ওয়াজ করতেছেন, আমার রাসূলের কাছে শয়তান এসে যেমন ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে, নবীর গোলাম হয়ে গেছে, হুজুর গৌসে পাককেই এমন ইস্তেকামত আল্লাহ দান করেছেন, আমার গৌসে পাককে আমার নবী মুস্তাফা এমন 7 ফোঁটা আলমের খজিনা দান করেছেন। আমার গৌসে পাক মিম্বরে ওয়াজ করতেছে, এমন সময়ের মধ্যে হঠাৎ শ্রোতারা সবাই বসে আছে, দেখতে পাচ্ছে একটা বিষাক্ত সাপ আমার গৌসে পাকের পুরা শরীরকে কি করে ফেলছে, ফেসাইয়ে বেড়াই ফেলছে, ফেসাই ফেলছে। ইল্লে সাপ দিলি হুজুর নামাজ আর পড়াইব না? হ্যাঁ, ও হুজুর তোমারা তা হয় হিন্দি দরজা আছে না, সাই দরজা তা আসো দে, হিন্দি হুজুরের আমরা বেগুন সৈদাররা হিন্দি দেয় বুঝতে। কারণ কেন? জান বাঁচানো কি? আরো জোরে বলেন, জান বাঁচানো। মজার বিষয় কি জানেন? তখন হুজুর গৌসে পাক এই ওয়াজ করতেছে, তকদিরের ওয়াজ। তকদিরের মালিককে? আরো জোরে বলেন, তকদিরের মালিককে? হায়াতের মালিককে? মৌতের মালিককে? আমার গৌসে পাক এই ওয়াজ নসিহত যখন করতেছিলেন, এমন সময়ের মধ্যে ওই সাপ এসে আমার গৌসে পাকের পুরো শরীরকে ফেঁসায় ফেললো, আর কপালের কাছে এসে এমনি এমনি ফনা তুলতেছে। আমার গৌসে পাক নিরলসভাবে বক্তব্য দিয়েই চলছে, এক ফোঁটা নড়াচড়া নাই। ওইদিকে শ্রোতারা সবাই আমার, ও আল্লাহ কি হচ্ছে এগুলো? হুজুর গৌসে পাককে তো সর্পে দংশন করবে, তাদের ভিতরে হার্ট অ্যাটাক শুরু হয়ে গেছে, আয় হায় কি হচ্ছে। কিন্তু গৌসে পাকের কোনো নড়াচড়া। অবশেষে তারা দেখতে পাচ্ছে, স্পষ্ট দেখতে পাচ্ছে, হুজুর গৌসে পাককে ওই সাপ অনেক ফুসফুস করার পরে হুজুর গৌসে পাকের জামার ভিতরে ঢুকে গেছে। কোথায় ঢুকে গেছে? জামার ভিতরে। ইয়াই নামাজ পড়িবার সময় ফকুক ঢুকিলে 3 বেশ চুলকই, ফকি বেড়ে মারি ফেলে ফেললাই। আর মশা শরীফ যদি ডিস্টার্ব করে দেয়, মশাই তারা তো একটা বহু সময় তারা মুসল্লি হলে দেখে দিয়ে আপনার থাপ্পর মারি ফেলে। আজান হইলে মাথায় রাখবেন, বলেও নামাজের মধ্যে মশা মারা যাবে না। অনেকেই আছে ফিফড়া টিপড়া দেখলে নামাজের মধ্যে সিজ যাই গেছে, ফিফড়া দেখছে, এটা চাপ দিয়ে মারি ফেলে। এটা করা, এগুলো মশালা জানতে হবে আপনাকে। যদি আপনি দেখেন সাপ আপনার সামনে নামাজ পড়তেছেন, জীবন বাঁচানো কি? তখন শরীয়ত আপনাকে মশালা দিয়েছে, আমি তো গৌসে পাক হতে পারি নাই। তখন আপনি কি করবেন? নামাজের নিয়ত ভেঙে আপনি সাপ এটাকে কোনো একটা জিনিস দিয়ে হয়তো তাড়াই দিবেন, নয়তো মেরে ফেলে আপনি আবার নামাজ শুরু করবেন, আপনার নামাজ ভাঙবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো শরীয়তের মশালা। তখন বলা হলো, হুজুর গৌসে পাকের জামার ভিতরে সাপ ঢুকে গেল, সাপ ঢুকে বিচরণ করে চলে আসলো। অবশেষে এই সাপ হঠাৎ করে দেখা গেল, সাপ বের হয়ে হঠাৎ উদাও হয়ে গেছে, আর দেখা নাই। হুজুর গৌসে পাকও কিছুই করে নাই, সাপ ভিতরে ঢুকে চলে গেছে। এমন সময়ের মধ্যে মুরিদরা সবাই মাহফিল শেষ করার পরে গৌসে পাকের সামনে উপস্থিত। হুজুর আপনার ইস্তেকামত দেখে আমরা অবাক হয়েছি, আমরা হইলে তো সবাই আপনার সাপ চারিদিকে ফোঁস করতেছে, আপনার জামার ভিতরে ঢুকতেছে, আর ওইদিকে আমাদের ফরান বাইরে যাচ্ছে, আমাদের ফরান বাইরে যাচ্ছে, আপনাকে সাপে কামড়ে এখনো মেরে ফেলতেছে কিনা। তখন বলে, চিন্তা করো না, এখন আমি তোমাদেরকে বলছিলাম তকদিরের মালিককে, তোমাদেরকে আমি বলছিলাম হায়াতের মালিককে, আমি তোমাদেরকে বলছিলাম মৌতের মালিককে। তো আমি তোমাদেরকে যখন ওয়াজ করতেছিলাম হায়াতের মালিক, মৌতের মালিক, তকদিরের মালিক আল্লাহ যদি হয়ে থাকেন, এখন আমি যদি ওই কথার উপরে ইস্তেকামত না থাকি, তাহলে তোমাদেরকে কি ওয়াজ করব? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এটার নাম গৌসে পাক। আর ইয়ারা এলম কিছু হইলি নিজের তো এক ফোটাও হনা আমল নাই। আর দিন তো মানুষের পকেটে নজর কেন 2 পয়সা পকেটে ঢুকাই, এলম বেশি রে, কি বেশি রে? এলম বেশি রে। আর গৌসে পাক নাই কেন লড়ব? আমি তোমাদেরকে ওয়াজ করতেছি, আমার মৃত্যু যদি আমার তকদিরে যদি এইভাবে সাপের মাধ্যমে হয়ে থাকে তাহলে হবে।
আমার উপরে, আমার আল্লাহর উপরে, রব্বুন আল্লাহ, আমি বলেছি আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, আমি আল্লাহর সেই কথার উপরে ইস্তেকামত আছি। তখন সব শেষ, তখন বলে দিয়া হুজুর গৌসে পাককে বললেন, হুজুর আপনার মতো আমরা এই পর্যন্ত আর কোনো শাইখ এরকম দেখি নাই। পরের দিন হুজুর জোহরের নামাজ পড়তে গেছে। জোহরের নামাজের সময় হঠাৎ করে দেখতে পাচ্ছে একজন আজনবী লোক এসেছে, অনেক লম্বা টাইপের, তারা পরিচিত মনে হচ্ছে না। হুজুর গৌসে পাকের সামনে আসলেন, সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বললেন, হুজুর আপনি কি আমাকে চিনেন নাই? বলে তুমি কে? বলে হুজুর কালকে যে সাপ আপনার চারিদিকে শরীরের মধ্যে পেঁচিয়ে ধরেছিল, জামার ভিতরে ঢুকেছিল, কমর দেওয়ার জন্য ফুসফুস করেছিল, হুজুর আমি হলাম সেই জিন শয়তান, আমি হলাম সেই জিন শয়তান। হুজুর আমি জিন এবং শয়তানের দলের মানুষ। আমি এই পর্যন্ত আপনার আগে 70 জন আল্লাহর ওলিকে এইভাবে ভয় দেখিয়ে বেলায়েত কি করে দিয়েছি, ইস্তেকামত নষ্ট করে দিয়েছি, কিন্তু একমাত্র আপনাকে আমি পারি নাই, আপনাকে আমি পারি নাই। অতএব আমি বুঝে নিলাম আপনি সত্যিকারে আল্লাহর মকবুল বন্ধু। অতএব আজকে আমি আপনাকে ভয় দেখানোর জন্য আসি নাই, আমি এসেছি আপনার হাতে ইসলাম গ্রহণ করার জন্য। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর কাছে যে শয়তান এসেছে সেও কি হয়ে গেছে? ইসলাম ধর্ম গ্রহণ করে ইমানদার হয়েছে। আর আমার গৌসে পাকের কাছে যে পরীক্ষা নিতে এসেছে সেও আমার গৌসে পাকের বেলায়েতের হাতে হাত রেখে হুজুর গৌসে পাকের মুরিদ হয়েছে। আমার গৌসে পাক মুরিদ বানাই নাই, তাকে জগৎ বিখ্যাত ওলি বানিয়ে দিয়েছে। উনি হচ্ছেন হুজুর গৌসে পাক। এই জন্য বলা হচ্ছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ ফেরেশতা দিয়ে তাদেরকে সাহায্য করেন। ও আবশিরু বিল জান্নাহ, এবং লা তাখাফ ওয়ালা তাহজানু, আল্লাহ বলছেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তাদের দুনিয়াতে কোনো কিছুর ভয় নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই। এখন আমরা বলতেছি, আল্লাহ নিজে বলতেছে দুনিয়াতে ভয় নাই, আখিরাতে চিন্তা নাই, কিন্তু আমাদের দেশের কিছু শাইখরা মোল্লারা গৌসে পাকের কথা, গরিব নামাজের কথা বললে বলে যে গরিব নামাজ তো দূরের কথা, গৌসুল আজম তো দূরের কথা, রসুলের কি হবে রসুল নিজে জানে না। এরকম ওয়াজ আপনারা শুনেন না? জোরে বলেন শুনেন না? ইউটিউবের মধ্যে শাইখরা ওয়াজ করতেছে না? বলে রসুল কি অবস্থায় থাকবে, মা ফাতেমা নিজের আহলে বাইতের উপকার করতে পারবে না, সেখানে তোমাকে কোত্থেকে বাঁচাবে? আর অথচ আল্লাহ বলছেন আমার ওলি যারা, যারা আমার উপরে এমন ইস্তেকামত রাখে, তারা দুনিয়াতে কোনো ভয়, কবরে কোনো চিন্তা, হাসরের ময়দানে কোনো চিন্তা। কারণ ওনারা শুধুমাত্র চিন্তা নাই যে না, ওনাদের সাথে যাদের নিসবত আছে তাদেরও কোনো চিন্তা নেই। কারণ আমার নবী হাদিস, মুসলিম শরীফের হাদিস, আমার নবী ইরশাদ করছেন কিয়ামতের দিন এমন কিছু বান্দা আল্লাহ স্পেশাল ক্যাটাগরির মধ্যে রাখবেন, তাদের ডান পাশে আমার নবীর বাম পাশে তারা দাঁড়াবে। আমার নবীর সাহাবীরা জিজ্ঞেস করবে, আমরা সাহাবী, আমরা যুদ্ধের ময়দানে গিয়েছি, আপনার জন্য জীবন দিয়েছি, আমাদের মর্যাদা আল্লাহ এইভাবে দিয়েছেন, আর এইদিকে বাম পাশে যারা, তাদেরকে তো চিনলাম না। তখন আমার নবী বলবে, এরা আমাকে দেখে নাই, এরা আমাকে দেখে নাই, তোমরা আমাকে দেখেছো, এরা আমার সাথে নাস্তা করার সুযোগ হয় নাই, তোমরা আমার সাথে নাস্তা করার সুযোগ হয়েছে, তারা আমার সাথে যুদ্ধে যাওয়ার জন্য সুযোগ হয় নাই, তোমরা আমার সাথে যুদ্ধে গিয়েছো, আমি সেনাপতি ছিলাম, কিন্তু তারা না দেখেই আমি নবীর প্রেমে পাগল হয়ে গিয়েছি। আজকে তাদেরকে আল্লাহ স্পেশাল মর্যাদা দিয়ে এখানে দাঁড় করিয়েছেন। আমার নবী বলছেন তাদেরকে আল্লাহ বিনা হিসেবে জান্নাতে পাঠাবে। ওয়া আবশিরু বিল জান্নাহ, তাদেরকে বিনা হিসেবে জান্নাতে পাঠাবেন, তারা সেখানে দাঁড়াই থাকবে। আল্লাহ বলে উদখুলুল জান্নাহ, তোমরা জান্নাতে প্রবেশ করো বেসালাম, প্রশান্ত অন্তরে। বলে না আল্লাহ আমরা ডুববো না। সেদিন প্রেমের খেলা চলবে। কিসের খেলা? প্রেমের খেলা। বলে আল্লাহ ডুববো না। তো কখন ডুববা? বলে যারা আমাদেরকে দুনিয়াতে মহব্বত করেছে, আমাদের তরিকা অনুসরণ করেছে, আল্লাহ আমরা তাদেরকে ছাড়া জান্নাতে ডুববো না। তো আল্লাহ বলেন, আমার নবী ইরশাদ করতেছেন প্রত্যেকজন ওলি 70,000 গুনাহগারকে নিয়ে জান্নাতে ঢুকবে। এজন্য আমার গৌসে পাক বলছেন মুরিদি লা তাখাফ আল্লাহু রাব্বি আতানি রিফাতান নিলতুল মানালি। ও আমার মুরিদ, কোন পৃথিবীর হুজুর গৌসে পাকের ঘোষণা এতটুকু পর্যন্ত আছে, কিতাবের মধ্যে বাহজাতুল আসরারের মধ্যে আছে, যদি কেউ আমাকে দেখে নাই, কোন পীর ও মুর্শিদ খুঁজে পাই নাই,
সত্যিকারের মুর্শিদ খুঁজে পাই নাই, সে যদি নিয়ত করে ও গৌসে পাক আপনাকে তো আমি দেখি নাই, সে যদি নিয়ত করে পৃথিবীর পূর্ব প্রান্তেও যদি থাকে, সেই যদি নিয়ত করে ও গৌসে পাক আমি তো বর্তমানে সেই রকম আপনার মতো পীর মুর্শিদ, হক্কানি পীর মুর্শিদ খুঁজে পাচ্ছি না, আপনি একটু আমাকে সহযোগিতা করার না, আমি আপনার মুরিদ হতে চাই, সেই যদি এই নিয়তে আমি গৌসে পাকের দিকে হাত বাড়াই, খোদার ইজ্জতের কসম যিনি আমাকে এত উপরের মর্যাদা দিয়েছেন, আমি তার দিকে বেলায়েতের হাত বাড়াইয়া দিব। ওটাই হচ্ছে গৌসে পাক। ওনার দরবারে বসলে গুনাহ মাফ হয়ে যায়, ওনার দরবারে বসলে জাহান্নামী আসলে জান্নাতি হয়ে যায়। আল্লাহ আমাদেরকে সেই গৌসে পাকের ফয়জ বরকত নসিব করুন। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করুন। রোজ হাসরে কঠিন দিন তুমি যে মোদের আশা, তোমার কৃপার তরে যাব আছে মনে ভরসা, আছে মনে, তাই তো মোরা নিত্য জপি, তাই তো মোরা নিত্য জপি তোমারি ওই নাম কানি আব্দুল কাদের ওলি দিগের রাজা মহারাজ লও মোদের সালাম কানি আব্দুল কাদের, কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবে রব্বানি আব্দুল ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার কথায় বার্তায় আচার আচরণে যদি মনে কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি শুরুতেই বলেছি আমার কোনো এলম কোনো কিছুই আমার নাই। আমি এতটুকু আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি আমাকে এমন এলম দিও না যে এলম দেওয়ার পর আমার ভিতরে ফখর চলে আসে। আল্লাহ আমি তোমার মুস্তফার গোলামি করতে চাই, গৌসে পাকের গোলামি করতে চাই, শাইন রিকোর্ডের গোলাম হয়ে থাকতে চাই। অতএব আল্লাহ যদি ওই পথে আমাকে কবুল করেন, এটাই আমার দুনিয়া আখিরাতের নাজাতের ওসিলা। মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রাহমাতুল লিল ইয়া নবী।